আপনারা দেখবেন গত 16 বছরে মুক্তিযুদ্ধকে এমনভাবে আওয়ামীকরণ করা হয়েছে, মুক্তিযুদ্ধ একটা ব্যবসায়িক টুল হিসেবে ইউজ করা হয়েছে। আমরা আসলে চাচ্ছি না যে কোনো রাজনৈতিক দল হোক, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা জামাত, তাদের নিজস্ব নেগেটিভ প্রচলন করবে, এটা আসলে আমি চাইছি না। জুলাইয়ের পরে আমি একেবারে নিজের কথাই যদি বলি, আমি ভীষণ ভীত সন্ত্রস্ত ছিলাম যে ছাত্র শিবিরের ব্যাপারে যে কথাগুলো শুনতাম, তারা রক কাটে, তারা এই করে সেই করে। আমি ফাতিমা তাসনিম জুমা, আমি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদের জন্য লড়ছি এবং আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে এই পদের জন্য প্রার্থিতা করছি। আমি সবার কাছেই ওপেন ছিলাম। আমার কাঙ্ক্ষিত পদ ছিল মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন পদ, কারণ আমি মনে করি আমার গত 1 বছরে যে কাজের জায়গা কিংবা আমার দেশের প্রতি যে দায়িত্ব কর্তব্যবোধ, সেই জায়গা থেকে এটাই আমার জন্য বেস্ট একটা পদ। সেই জন্য আমি এই পদটাতে লড়তে চেয়েছিলাম এবং আমি কোনো একটা প্যানেল থেকে হলে নিজের জন্য ভালো মনে করেছি, যেহেতু একদম শেষ মুহূর্তে এসেই আমি সিদ্ধান্তটা নিই। তখন আমাকে বেশ কয়েকটা দল থেকে আর কি অ্যাপ্রোচ করে, বেশ কয়েকটা প্যানেল থেকে। তো তার মধ্যে আমার মনে হয়েছে শিবিরের সাথে গেলে আমার জন্য ভালো, কারণ আইডিওলজিক্যালি আমরা একটু কম ডিফার করি এবং আমার মনে হয়েছে আমি যে ইশতেহারগুলো দিব কিংবা আমার যে চিন্তা চেতনা ধারণা, সেগুলো আমি যাদের মাধ্যমে বললে যারা আমার সাথে বেশি অ্যালাই করবে বা যাদেরকে আমি স্ট্রংলি বলতে পারবো, সেটা হতে পারে শিবিরের প্যানেল, তাদের যে সমর্থিত প্যানেল সেজন্য আমি সেটাতে গিয়েছি। তবে আমার যে ইশতেহার, সেটার মধ্যে আমি সবার প্রথমে যেই কথাটা বলবো সেটা হচ্ছে, আমি আমাদের যে বিজয়গুলো, মুক্তির লড়াইগুলো, মুক্তিযুদ্ধ সহ 47, 24, 90 আমাদের যে গণতান্ত্রিক মুক্তির যে লড়াই, সেই লড়াইয়ের বিজয়গুলোকে আমি জনতার করে তুলব। এবং আপনারা দেখবেন গত 16 বছরে মুক্তিযুদ্ধকে এমনভাবে আওয়ামীকরণ করা হয়েছে, মুক্তিযুদ্ধ একটা ব্যবসায়িক টুল হিসেবে ইউজ করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমার যেটা ইচ্ছা, মুক্তিযুদ্ধের যে আমরা যে সেলিব্রেশনগুলো করি 26শে মার্চ, তারপর 16ই ডিসেম্বর এবং 25শে মার্চ, এগুলোকে না জনতার করে তোলা বেশি জরুরি। এগুলা যখনই দেখবেন কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে কিংবা আসার মুখোমুখি হয়, তারা সবার প্রথমেই মুক্তিযুদ্ধকে ঘিরে তাদের বিভিন্ন নেগেটিভ, বিভিন্ন বয়ান তৈরি করে এই জায়গাটাকে আসলে নিজেদের করে নিতে চায়। তো আমরা আসলে চাচ্ছি না যে কোনো রাজনৈতিক দল হোক, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা জামাত, তাদের নিজস্ব নেগেটিভ প্রচলন করবে, এটা আসলে আমি চাইছি না। আমি চাইছি আমাদের যে সেলিব্রেশনগুলো, এগুলোকে জনতার করে তোলার মাধ্যমে মুক্তিযুদ্ধটাকে জনগণের করে তোলা। ছাত্র শিবিরের মুক্তিযুদ্ধের ব্যাপারে বিতর্কিত অবস্থান, এটা তো আসলে কখনো ছাত্র শিবিরও নেয়নি কিংবা জনগণের কাছ থেকেও আসেনি। এটা এসেছে এক পক্ষের কাছ থেকে, যারা এই জিনিস বারবার মিথ্যা বলে যেমন মিথ্যাকে সত্য হিসেবে একেবারে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, সেই এক গোষ্ঠীর কাছ থেকে এসেছে, যাতে মুক্তিযুদ্ধকে তারা কুক্ষিগত করে রাখতে পারে। আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমি যখন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন পদের জন্য লড়ছি, আমি তো তাদের সাথে আগে ক্লিয়ার হয়েছি যে তারা আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করে কিনা, তারা মুক্তিযুদ্ধ নিয়ে কী চিন্তা ভাবনা। তাদের প্রত্যেকের স্পষ্ট বার্তা, যদি কেউ মুক্তিযুদ্ধকে ধারণ না করে তাহলে সে কখনোই বাংলাদেশে রাজনীতি করতে পারে না। বাংলাদেশপন্থী না হয়ে আপনি দেখেছেন সেই পাকিস্তান আমলে হোক বা 2024-এ হোক, যারাই দেশবিরোধী হওয়ার চেষ্টা করেছে, তারা কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে পারেনি। তো বাংলাদেশে রাজনীতি করার একমাত্র শর্ত বাংলাদেশপন্থী হওয়া, মুক্তিযুদ্ধকে ধারণ করা, এবং তারা সেটা ধারণ করে। এবং এই যে দীর্ঘদিনের যে মিথ্যা ন্যারেটিভগুলো ছিল, যেমন আমি একেবারে একদম জুলাইয়ের পরে আমি একেবারে নিজের কথাই যদি বলি, আমি ভীষণ ভীত সন্ত্রস্ত ছিলাম যে ছাত্র শিবিরের ব্যাপারে যে কথাগুলো শুনতাম, তারা রক কাটে, তারা এই করে সেই করে। তো আমি গত 1 বছর আসলে তাদের কার্যক্রমে এইসব দেখতে পাইনি, বা তাদের যে আমি যখনই কোনো ইনসিডেন্ট আমার কানে এসেছে, আমি নিজে তাদেরকে নক করে বিষয়টা জানার চেষ্টা করেছি এবং দেয়ার অ্যাপ্রোচ ওয়াজ ভেরি নাইস। এবং এই জিনিসটা আমাকে বারবার তাদের বিরুদ্ধে হওয়া ন্যারেটিভগুলো ভাঙতে সাহায্য করেছে। এবং আমি নিজে এখন যখন প্রচারণায় যাচ্ছি, সকলের পজিটিভ অ্যাপ্রোচ, তাদের যে ভালোবাসা পাচ্ছি, তাতেই বোঝা যাইতেছে। এবং আমি যেহেতু শিবিরের বাইরেও আর কি, আমি যখন যাই, আমাকে পার্সোনালি জেনের বাইরেও তারা শিবিরের যারা অন্যান্য আমার যারা প্যানেল মেট আছে, তাদের ব্যাপারে জিজ্ঞেস করে, তাদের ব্যাপারে শুভকামনা জানাই। তো এই মিথ্যা ন্যারেটিভগুলো তো আসলে আর চলবে না।